পরিসি জানলো সিনহা পরিবার আর গিন্নির প্ল্যান। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন মেহেক আর স্বস্তিক গীতাকে ইউএসজি করাতে নিয়ে যায়। অন্যদিকে অধরা তার হায়ার করা গুন্ডাটিকে থাপ্পড় মারে এবং বলে যে এত টাকা নিয়েছো এবং একটি কাজ গীতাকে মারাটাও করতে পারলে না। কথা শুনে নেওয়ার পর গুন্ডাটা সেখান থেকে চলে যায়। পরিসি দূরে কোণে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছিল, যেখানে অধরা বলে গীতার পেটের বাচ্চাটা যদি নষ্ট হয়ে যায়, গীতা তাহলে আর কোটমুখো হবে না। আর গীতাকে মারার কাজটা আমি গিন্নির কথা শুনেই দিয়েছিলাম। যে কথা শুনে পরিসি অবাক হয়ে যায়। এবং অন্যদিকে আমরা দেখতে পাই হসপিটালে মেহেক গীতাকে নিয়ে আসলে স্বস্তিক তাকে জিজ্ঞেস করে যে গীতা বেবি ঠিক আছে কিনা, যেখানে অগ্নিজিৎ ফোন করে জানতে চাই যে গীতার পেটের বাচ্চা ঠিক আছে কিনা, যেখানে মেহেক খবর দেয় যে গীতার বেবি ঠিক আছে। যেটা শুনে স্বস্তিকও খুশি হয় এবং অগ্নিজিৎও খুশিতে ঘরের সবাইকে খবর দেয় ডেকে। যেখানে গিন্নি খবরটা শুনে তখন প্রলয় গিন্নিকে জিজ্ঞেস করে তোমার খবরটা শুনে চোখ মুখ পাল্টে গেল কী করে। গিন্নি তখন অগ্নিজিতের কাছ থেকে ফোনটা কেড়ে গীতাকে বলে যে তুই সুখী হো, ভালো থাক। আর গিন্নি মনে মনে বলে যে তোর সুখটাই তো আমার সহ্য হচ্ছে না। প্রলয় তখন গিন্নিকে বলে তুমি কি ভাবছো। গিন্নি তখন কোনো উত্তর না দিয়ে ফোনটা রেখে দেয় এবং সেখান থেকে যেতে গেলে রাকা গিন্নিকে বলে কি হলো, তোমার বোন আসা পর্যন্ত তুমি অপেক্ষা করবে না। গিন্নি বলে না। রাকা তখন বলে আমি বুঝতে পারছি গীতার বেবি ঠিক আছে, এই খবরটা জেনে তোমার সহ্য হচ্ছে না। গিন্নি এই কথাটা মাইন্ড না করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নার্সিংহোম থেকে বেরোনোর পথে গীতার সঙ্গে দেখা হয় থানা বড়বাবু, যেখানে বড়বাবু বলে যে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাকে যে গাড়িতে ধাক্কা মেরেছিল সে সম্বন্ধে জানা গিয়েছে। মেহেক তখন গীতাকে বলে যে পরে কথা বলবে, এখন বাড়ি চলো। গীতা তখন তাদেরকে বলে তোমরা বাড়ি যাও, আমি কথা বলে আসছি। তারা বাড়ি চলে গেলে গীতাকে থানার বড়বাবু বলে আপনাকে যে গাড়িটা ধাক্কা মেরেছিল তাকে আমরা রকেট করতে পেরেছি এবং রকেট করার পর তার ড্রাইভারটাকেও আমরা ধরে নিয়েছি। আর আরেকটা খবর জানা গিয়েছে যে এই ঘটনার পিছনে সিনহা পরিবারের হাত আছে, আর তার সঙ্গে হাত আছে আপনার দিদি গিন্নিরও। গীতা তখন বলে এসব কি বলছেন না আপনি। আমি মানছি যে আমার ও আমার দিদির মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু আমি এটা মানতে পারি না আমার দিদি আমার আর আমার সন্তানের কোনো ক্ষতি করবে। তখন থানার বড়বাবু বলে যে আমি যে কথাগুলো এখন বললাম সেসবের প্রমাণ আছে আমার কাছে। নিয়ে বড়বাবু পরিসিকে ডাকে। পরিসি সেখানে এসে বলে যে আমি বড়বাবুকে ফোন করেছি, আপনার ও আপনার সন্তানের ওপর অনেক বিপদ আছে, আর সেই বিপদ শুধু সিনহা পরিবার থেকে না, আপনার দিদি গিন্নির কাছ থেকেও। আর পরিসি আরও বলে যে আমি জানতে পারলাম যে আপনার দিদির স্বামীর সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছিল। গীতা তখন পরিসিকে চুপ করতে বলে এবং সেখান থেকে চলে যেতে থাকে, যেখানে থানা বড়বাবু গীতাকে বলে যে আপনি এখান থেকে চলে গেলে আমি গিন্নিকে অ্যারেস্ট করতে বাধ্য হব। তখন গীতা তাকে বলে যে আপনি কোন গ্রাউন্ডে তাকে অ্যারেস্ট করবেন। তখন বড়বাবু বলে যে পরিস্থিতি সকল ঘটনা নিচে কানে শুনেছেন এবং তিনি বয়ান দেবেন। আর এসবের সঙ্গে গিন্নিও যুক্ত, যেখানে গীতা বলে আমি এসব শুনতে চাই না। পরিস্থিতি তখন তাকে বলে যে আপনি নিজের সন্তানকে উপেক্ষা করেন না, আর এটা হয়তো আপনার ওপর প্রথম আক্রমণ, এরপরও আপনার ওপর আঘাত দেওয়া হবে। তো কী লাগছে বন্ধুরা, গীতা কি নিজের সন্তানকে রক্ষা করতে পারবে বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্য।